আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকের ক্লাসে দেখব লেট দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়। অর্থাৎ আমরা আমাদের প্রাত্যহিক জীবনে এমন কিছু কথা বলে থাকি: আমাকে যেতে দাও, আমাকে ঘুমাতে দাও, আমাকে পড়তে দাও, আমাকে গান করতে দাও, আমাকে কোরআন পাঠ করতে দাও। এই যে কোনো কিছু করতে দিয়ে ওটা মূলত আমাদের আমরা যখন সেন্টেন্সটি প্রেজেন্ট করতে যাব আমাদেরকে অবশ্যই লেটের হেল্প নিতে হবে। ধরেন আমি বললাম আমাকে করতে দাও, তাহলে হবে এই যে অর্থে দিয়ে অর্থে মূলত আমরা প্রথমে লেটটা নিব, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের কথাটি বলতে হবে। সো লেট নিলাম আমরা প্রথমে, তারপরে আমাকে যখন বললাম আমরা আমাকে ইংলিশ নিলাম মি, তাহলে আমাকে লেট মি ডু, আমাকে করতে দাও, লেট মি ডু, আমাকে কি করতে দাও, কাজটি করতে দাও, দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও, লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাদেরকে কাজটি করতে দাও, লেট আস ডু দ্য ওয়ার্ক। একদম সেম প্যাটার্নে আমরা ঠিক এভাবে প্রেজেন্ট করব। আমি আবার একটু বলছি, আমাকে করতে দাও, লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাদেরকে করতে দাও, লেট আস ডু দ্য ওয়ার্ক, তাকে করতে দাও এবং সে হচ্ছে ছেলে, তখন আমাদের বলতে হবে লেট হিম ডু দ্য ওয়ার্ক। তাকে করতে দাও, সে কিন্তু মেয়ে, লেট হার ডু দ্য ওয়ার্ক। তাদেরকে করতে দাও, অনেকজন তারা, প্লুরাল, লেট দেম ডু দ্য ওয়ার্ক। ইশরাককে করতে দাও, আমরা এখন ব্যক্তির দিকে চলে এসেছি, ইশরাককে করতে দাও, লেট ইশরাক ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ ইশরাককে কাজটি করতে দাও, লেট ইশরাক ডু দ্য ওয়ার্ক। আরশিয়াকে কাজটি করতে দাও, লেট আরশিয়া ডু দ্য ওয়ার্ক। দ্যাট মিনস কোনো কিছু করতে দিয়ে উঠতে আমাদেরকে অবশ্যই লেটের ইউজ করতে হবে। সো আমাকে করতে দাও, লেট মি ডু, আমাদেরকে করতে দাও, লেট আস ডু, তাকে করতে দাও, লেট হিম ডু, তাদেরকে করতে দাও, লেট দেম ডু, ইশরাককে করতে দাও, লেট ইশরাক ডু, আরশিয়াকে করতে দাও, লেট আরশিয়া ডু। আমরা যদি আর ভিন্ন কিছু সেন্টেন্স যদি আমরা দেখি, ধরেন আমি বললাম আমাকে গান করতে দাও, তাহলে হবে লেট মি সিং। আমাদেরকে গান করতে দাও, সেম প্যাটার্নটা আমরা এখান থেকে নিব, আমাদেরকে গান করতে দাও, লেট আস সিং, ডু এর জায়গায় সিং হবে। আমাকে গান করতে দাও, লেট মি সিং, আমাদেরকে গান করতে দাও, লেট আস সিং, তাকে গান করতে দাও, লেট হিম সিং, তাদেরকে গান করতে দাও, লেট দেম সিং, আমাকে যেতে দাও, লেট মি গো। যদিও বা আমরা লেট মি একটা কন্ট্রাকশন ফর্ম আছে, সেটা ইউজ করে থাকি আমরা প্রায়, যেমন লেট মি আমরা লেমি বলে থাকি, মূলত লেমি গো। লেট মির পরিবর্তে নেটিভরা যেমন বলে লেমি গো, কিন্তু এগুলো ইনফর্মাল, সেই জন্য আমরা প্রায় ফুল ফর্ম ইউজ করে ট্রাই করি। সো আমাকে যেতে দাও, লেট মি গো, আমাদেরকে যেতে দাও, লেট আস গো, তাকে যেতে দাও, লেট হিম গো, এবং সে যদি মেয়ে হয় তাহলে হবে লেট হার গো। সে যদি তারা যদি অনেকজন হয়, লেট দেম গো, তাদেরকে যেতে দাও, লেট দেম গো। ইশরাককে যেতে দাও, লেট ইশরাক গো, আরশিয়াকে যেতে দাও, লেট আরশিয়া গো। আমাকে ইংরেজি শিখতে দাও, তাহলে কি হবে? আমি একটা বক্স নিচ্ছি এখানে, আমি একটু দেখাচ্ছি সবাইকে একটু ভালো করে। আমি একটা টেক্সট বক্স নিলাম এখানে, লিখে দেওয়ার ট্রাই করছি। আমাকে ইংরেজি শিখতে দাও, তাহলে হবে লেট মি লার্ন ইংলিশ। আমাকে ইংরেজি শিখতে দাও, আমাদেরকে ইংরেজি শিখতে দাও, কি হবে? আমাদেরকে ইংরেজি শিখতে দাও, লেট আস লার্ন ইংলিশ। তাদেরকে ইংরেজি শিখতে দাও, লেট দেম লার্ন ইংলিশ। আরশিয়াকে ইংরেজি শিখতে দাও। আমরা প্রথম লেটটাই নিয়ে আসবো প্রথমে, লেট আরশিয়া লার্ন ইংলিশ। ঠিক এভাবে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি লেট দিয়ে। ধরেন আপনাকে কেউ ডাকলো, কিন্তু আপনি পড়াশোনা করতে চাচ্ছেন, কি আপনাকে ডাকলো, তা আমি বললাম যে না আমি যাবো না, আমাকে পড়াশোনা করতে দাও, লেট মি স্টাডি। আমাকে পড়াশোনা করতে দাও, কি হবে, আমাদের কি বলতে হবে? লেট মি স্টাডি। আমাকে পড়াশোনা করতে দাও, লেট মি স্টাডি। আমাদেরকে পড়াশোনা করতে দাও, লেট আস স্টাডি। ঠিক এভাবে আমরা চাইলে অসংখ্য বাক্য তৈরি করতে পারি। আমি আশা করব আজকের ক্লাসে যারা দেখেছেন প্রত্যেকে সবার মধ্যে থেকে ল্যাটের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা দূর হবে এবং আমরা ল্যাট দিয়ে অসংখ্য বাক্য তৈরি করতে পারবো। তাহলে আমাকে এখন যেতে দাও, আমি কি বলবো? আমি ক্লাসে এখন শেষ করবো, আমাকে এখন যেতে দাও, লেট মি গো। আমাকে এখন বাই বলতে দাও, লেট মি সে বাই। বাই বাই, থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ।